আমি যদি বলি এখন জাপানে 2050 সাল চলছে তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না, এবং এটা বিশ্বাস করার মতন কোনো কথাই না। এখন আপনি ভাবতে পারেন এখন তো 2024 সাল, তাহলে জাপানে কি করে 2050 সাল চলছে? দেখো, তোমরা প্রত্যেকেই জানো জাপান কতটা উন্নত একটা দেশ, আর প্রতিনিয়ত জাপান নিজেকে আরো উন্নত করে তুলছে। যেখানে দেখো ভারত বা বাংলাদেশের ট্রেন এইভাবে চলে, কিন্তু জাপানের ট্রেন কিন্তু তার উল্টো চলে। তাছাড়া দেখো জাপানের ট্রেন লাইনগুলো জায়গা পরিবর্তন করতে পারে, মানে যখন যে দিক থেকে ট্রেন আসবে তখন সেই দিকে জাপানের ট্রেন লাইনগুলো সরে যাবে। শুধুমাত্র এই কারণের জন্যই না জাপান 2050 সালে বাস করছে। জাপানের আরো বিভিন্ন কারণ রয়েছে, মানে বিভিন্ন দিক থেকে জাপান পৃথিবীর অন্য দেশগুলোর থেকে উন্নত। তাছাড়া জাপান কিন্তু অনেক পরে গিয়ে স্বাধীন হয়েছে, তার সত্ত্বেও ভারত বা বাংলাদেশের থেকে অনেক উন্নত একটা দেশ জাপান। কিন্তু এর কারণ কি? এর পেছনে রয়েছে আসল রহস্য। সেটা জানলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে যাবে, কিন্তু সেটা জানার আগে তুমি যদি আমার মতন জল খেতে পছন্দ করো তাহলে এই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তুমি যদি জল না খেয়ে অন্য কিছু খাও, মানে আমি যেটা ভাবছি, তাহলে তাকে লাইক করতে হবে না, কিন্তু কমেন্ট করে বলো কি খাও। ওকে বন্ধুরা, আসলে জাপানের মানুষগুলো হার্ড ওয়ার্ক করতে খুবই পছন্দ করে, এই কারণে জাপানের প্রত্যেকেই কাজ বাজ করে, এই জন্য জাপান এতটা উন্নত হয়ে যাচ্ছে।